জান্নাত আল্লাহ তাআলার নিয়ামতে পরিপূর্ণ এমন এক মহাবিস্ময়কর সৃষ্টি, যার প্রকৃত রূপ কোনো শব্দে বা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। এর পরিধি, বিশালতা, সৌন্দর্য, রূপ, লাবণ্য, অভ্যন্তরীণ নিয়ামতরাজি এতটাই ব্যাপক, বিস্তৃত ও সমৃদ্ধ যে তার চিত্র ও অবয়ব মানুষের কল্পনাও আঁচ করতে অক্ষম। মানুষের কল্পনার গতি যেখানে গিয়ে শ্লথ হয়ে থেমে যাবে, আল্লাহর সৃষ্টি জান্নাতের নিয়ামতের বাহারি আয়োজন সেখান থেকে শুরু হবে। এক কথায়, জান্নাত কেমন হবে এটা কোনো মানুষ কল্পনাও করতে পারবে না। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। কোনো ব্যক্তি জানে না তার কৃতকর্মের নয়ন জোড়ানো কি কি প্রতিদান লুকায়িত রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আমি আমার সৎকর্মশীল বান্দাদের জন্য এমন পুরস্কার প্রস্তুত করে রেখেছি যা কোনো চোখ দেখেনি, কোনো কান শোনেনি এবং কোনো মানুষের অন্তর কল্পনাও করতে পারেনি। মুত্তাকিদের জন্য নয়নাভিরাম জান্নাতে আল্লাহ তাআলা কি কি মেহমানদারির ব্যবস্থা রেখেছেন সেটা শুধুমাত্র তিনিই জানেন। তবে পবিত্র কোরআনের কিছু কিছু স্থানে তার সারসংক্ষেপ তিনি তুলে ধরেছেন। সূরা তুরে তিনি বলেছেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাঈম ফাকিহিনা বিমা আতাহুম রাব্বুহুম ওয়া ওয়াকাহুম রাব্বুহুম আযাবাল জাহিম কুলু ওয়াশরাবু হানিআম বিমা কুনতুম তা'মালুন মুত্তাকিইনা আলা সুরুরিন মাসফুফা ওয়া যাওয়াজনাহুম বিহুরিন আইন ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবা'আতহুম যুররিয়্যাতুহুম বিঈমানিন আলহাকনা বিহিম যুররিয়্যাতাহুম ওয়া মা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাইই কুল্লু ইমরিইন বিমা কাসাবা রাহিন ওয়া আমদাদনাহুম বিফাকিহাতিন ওয়া লাহমিন মিম্মা ইয়াশতাহুন ইয়াতানাযাউনা ফিহা কা'সান লা লাগওয়ুন ফিহা ওয়া লা তা'সীম ওয়া ইয়াতুফু আলাইহিম গিলমানুল লাহুম কাআন্নাহুম লু'লুউম মাকনুন। মুত্তাকিরা থাকবে জান্নাতে ও নিয়ামতে, তারা উপভোগ করবে যা তাদের পালনকর্তা তাদেরকে দিবেন, এবং তিনি তাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করেছেন। তাদেরকে বলা হবে, তোমাদের কৃতকর্মের ফলাফল স্বরূপ তোমরা তৃপ্ত হয়ে পানাহার করো। তারা শ্রেণীবদ্ধ সিংহাসনে হেলান দিয়ে বসবে। আমি তাদেরকে আয়াতলোচনা হুরদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেব। যারা ঈমানদার এবং তাদের সন্তানেরা ঈমানের ব্যাপারে তাদের অনুগামী, আমি তাদেরকে তাদের পিতৃপুরুষদের সাথে মিলিত করে দেব এবং তাদের আমল বিন্দুমাত্র হ্রাস করব না। প্রত্যেক ব্যক্তি নিজ কৃতকর্মের জন্য দায়ী থাকবে। আমি তাদেরকে দেব ফলমূল এবং মাংস যা তারা চাইবে। সেখানে তারা একে অপরকে পানপাত্র দেবে। সেখানে অপ্রয়োজনীয় কথা এবং পাপকর্ম নেই। সুরক্ষিত মণিমুক্তা সদৃশ কিশোরেরা তাদের সেবায় নিয়োজিত থাকবে। সূরা নাবাতে আল্লাহ বলেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আ'নাবা ওয়া কাওয়াইবা আতরাবা ওয়া কা'সান দিহাকা লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা কিযাবা জাযাআম মির রাব্বিকা আতাআন হিসাবা। মুত্তাকিদের জন্য রয়েছে সাফল্য, উদ্যান ও আঙ্গুর, সমবয়স্কা পূর্ণ যৌবনা তরুণী এবং পূর্ণ পানপাত্র। তারা তথায় অপ্রয়োজনীয় ও মিথ্যা বাক্য শুনবে না। এটা আপনার রবের পক্ষ থেকে যথাযথ দান। সূরা সাদে আল্লাহ বলেন, নিশ্চয় মুত্তাকিদের জন্য রয়েছে উত্তম ঠিকানা, স্থায়ী বসবাসের জান্নাত। তাদের জন্য এটার দরজা সদা উন্মুক্ত। সেখানে তারা হেলান দিয়ে বসবে। তারা সেখানে প্রচুর ফলমূল এবং শরবত চাইবে, আর তাদের কাছে থাকবে আয়তনয়না সমবয়স্কা নারীগণ। এটা আমার দেয়া রিজিক যা কোনোদিন শেষ হবে না। জান্নাতের প্রাসাদসমূহ কেমন হবে এ প্রসঙ্গে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল, জান্নাত কিসের তৈরি? তিনি বললেন, একটি ইট স্বর্ণের, আরেকটি ইট রৌপ্যের তৈরি। তার খমির বা মশলা হলো মিশকে আম্বর, তার কঙ্কর হলো মণিমুক্তা, আর মাটি হলো জাফরান। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে নিম্নমানের জান্নাতের জন্য গম্বুজাকৃতির ছাউনি স্থাপন করা হবে, যা মণিমুক্তা, হীরা ও ইয়াকুত দ্বারা নির্মিত হবে। উক্ত ছাউনির প্রশস্ততা হবে জাবিয়া হতে সানা পর্যন্ত দূরত্বের পরিমাণ।
আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের প্রাসাদগুলো এমন হবে যে এর ভিতর থেকে বাহিরের সবকিছু দেখা যাবে এবং বাহির থেকে ভিতরের সবকিছু দেখা যাবে। একজন বেদুইন প্রশ্ন করল, হে আল্লাহর রাসূল, এসব প্রাসাদ কাদের জন্য? তিনি বললেন, যারা ভালো ভালো কথা বলে, ক্ষুধার্তকে খাবার দেয়, বেশি বেশি রোজা রাখে এবং রাতে আল্লাহর জন্য নামাজ পড়ে মানুষ যখন ঘুমিয়ে থাকে। উবাদা ইবনু সামিত রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের স্তর হবে 100টি। প্রত্যেক 2 স্তরের মাঝখানের ব্যবধান হবে আকাশ ও জমিনের দূরত্বের পরিমাণ। জান্নাতুল ফেরদাউসের স্তর সবার উপরে, তা হতে প্রবাহিত হয় জান্নাতের 4টি নহর, আর তার উপরেই রয়েছে মহান রবের আরশ। সুতরাং তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত চাইবে তখন জান্নাতুল ফেরদাউস চাইবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতি মিয়াতা দারাজাতিম মা বাইনা কুল্লি দারাজাতাইনি মিয়াতু আম। জান্নাতে 100টি স্তর রয়েছে, প্রত্যেক 2টি স্তরের মাঝখানে ব্যবধান হলো 100 বছরের দূরত্ব। অন্য বর্ণনা এসেছে, মা বাইনা কুল্লি দারাজাতাইনি খামসু মিয়াতি আম। প্রত্যেক 2টি স্তরের মাঝে ব্যবধান হবে 500 বছরের দূরত্ব। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বেহেশতে একটি স্তর রয়েছে, যদি সারা বিশ্বের সকল লোক এর একটিতে একত্রিত হয় তবুও তা সকলের জন্য যথেষ্ট হবে। জান্নাতের নিয়ামত দুনিয়ার নিয়ামতের তুলনায় কতটুকু বেশি হবে, এ প্রসঙ্গে মুস্তাউরিদ ইবনু সাদ্দাম রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কসম, আখিরাতের তুলনায় দুনিয়া হলো যদি তোমাদের কেউ একটি আঙ্গুল সমুদ্রের পানিতে ডুবিয়ে দেয়, তারপর সে যেন দেখে সে আঙ্গুল কতটুকু পানি নিয়ে ফিরে এসেছে। অর্থাৎ আঙ্গুলের মাথার পানিটুকু হলো তামাম দুনিয়ার নিয়ামত, আর সমুদ্রের বাকি সবটুকু পানি হলো জান্নাতের নিয়ামত তুল্য। জান্নাতীদের জন্য আল্লাহ তাআলা জান্নাতে শূন্যগর্ভ মুক্তা দ্বারা তাঁবু বানিয়ে রেখেছেন। এ প্রসঙ্গে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে মুমিনের জন্য শূন্যগর্ভ একটি মুক্তার তাঁবু থাকবে, যার দৈর্ঘ্য হবে 60 মাইল। এর মধ্যে মুমিনের স্ত্রীগণ থাকবে, যাদের সাথে মুমিন সহবাস করবে, কিন্তু তাদের কেউ কাউকে দেখতে পাবে না। জান্নাতে স্বর্ণের তৈরি বিশাল বড় বড় গাছ রয়েছে। এ প্রসঙ্গে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে এমন একটি গাছ রয়েছে যার ছায়াতলে উৎকৃষ্ট মানের ঘোড়সওয়ার 100 বছর দৌড়ালেও তার ছায়া অতিক্রম করতে পারবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাহফিল জান্নাতি মিন শাজারাতিন ইল্লা ওয়াসাকুহা মিন যাহাবিন। জান্নাতের সকল গাছেরই কাণ্ড, পুরা গাছটাই হবে স্বর্ণের তৈরি। জান্নাতীরা উচ্চতায় হবে 60 গজ লম্বা। এ প্রসঙ্গে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে প্রথম প্রবেশকারী দলটির আকৃতি পূর্ণিমার চাঁদের মতো হবে, অতঃপর তাদের পরবর্তী দলটি আকাশের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রের ন্যায় জ্যোতির্ময় হবে। তারা সকলেই একটি মানব কাঠামো, তাদের আদিপিতা আদমের আকৃতিতে হবে, উচ্চতা হবে 60 গজ লম্বা। জান্নাতীরা হবে চির যৌবন প্রাপ্ত, তারা কখনো বৃদ্ধ হবে না। এ প্রসঙ্গে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে তখন একজন ঘোষণাকারী ঘোষণা করবে, তোমাদের জন্য এখানে রয়েছে অনন্ত জীবন, তোমরা আর কখনো মরবে না, তোমাদের জন্য রয়েছে চির সুস্বাস্থ্য, তোমরা আর কখনো অসুস্থ হবে না, তোমাদের জন্য রয়েছে চির যৌবন, তোমরা আর কখনো বৃদ্ধ হবে না, তোমাদের জন্য রয়েছে চির সুখ ও পরমানন্দ, তোমরা আর কখনো দুঃখ কষ্ট পাবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে সে তথায় সুখ স্বাচ্ছন্দ্যে ডুবে থাকবে, কোনো প্রকার দুশ্চিন্তা তাকে স্পর্শ করবে না, তার পোশাক কখনো পুরাতন হবে না এবং তার যৌবন কখনো শেষ হবে না। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ছোট বয়সে কিংবা বৃদ্ধ বয়সে যে কোনো বেহেশতে লোক দুনিয়াতে মৃত্যুবরণ করবে, সে 30 বছর বয়সী যুবক হয়ে জান্নাতে প্রবেশ করবে। এ বয়স কখনো বৃদ্ধি পাবে না,
দোজখবাসীরাও অনুরূপ হবে। জান্নাতি পুরুষদের রূপ সৌন্দর্য বর্ণনা প্রসঙ্গে সাদ ইবনু আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি জান্নাতের বস্তু সামগ্রী হতে নখের চেয়ে কম পরিমাণ বস্তু দুনিয়াতে প্রকাশ হয়ে পড়ত, তবে আকাশ ও জমিনের সমগ্র পার্শ্বপ্রান্ত সুসজ্জিত হয়ে যেত। আর যদি জান্নাতের কোনো পুরুষ দুনিয়ার দিকে উঁকি মারত এবং তার হাতের কঙ্কন প্রকাশ পেত, তবে তার জ্যোতি সূর্যের জ্যোতিকে এমনভাবে নিষ্প্রভ করে দিত যেমন সূর্যের জ্যোতি তারকার জ্যোতিকে নিষ্প্রভ করে দেয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহলুল জান্নাতি জুরদুম মুদুন কাহলা, জান্নাতবাসীগণ দাড়ি মোছবিহীন ও অবাঞ্ছিত পশমবিহীন যুবক বয়সের হবে, তাদের চোখ হবে সুরমায়িত। মুআয ইবনু জাবাল রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতবাসী পুরুষগণ পশমবিহীন, দাড়িবিহীন ও সুরমায়িত চক্ষু বিশিষ্ট 30 বা 33 বছর বয়সী যুবক হয়ে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ তাআলা তার বান্দাকে জান্নাতে অবারিত নিয়ামত দেবেন। প্রত্যেক জান্নাতীকে 70 জন করে হুর দেবেন। তাদের ইচ্ছা অনুযায়ী খাবার পানীয়ের অধিকার দেবেন। তাকে অপরিমেয় সুখ ভোগ করার মতো দৈহিক সামর্থ্য দেবেন। এ প্রসঙ্গে যায়েদ ইবনু আরকাম রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতি প্রত্যেক পুরুষকে খানাপিনা, যৌন আকর্ষণ ও সহবাসের শক্তি দুনিয়ার 100 পুরুষের সমপরিমাণ দেয়া হবে। তাদের প্রাকৃতিক প্রয়োজনের অবস্থা এমন হবে যে তাদের শরীর থেকে ঘাম বের হবে, এতেই তাদের পেট আবার পূর্বের অবস্থায় ফিরে যাবে। আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতি মুমিনকে এত এত সহবাসের শক্তি দেয়া হবে। বলা হলো, হে আল্লাহর রাসূল, একজন ব্যক্তি এত এত শক্তি রাখবে? তিনি বললেন, প্রত্যেক ব্যক্তিকে 100 পুরুষের শক্তি প্রদান করা হবে। জান্নাতীদের পোশাক ও সাজসজ্জা কেমন হবে সে প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, আলিয়াহুম সিয়াবু সুনদুসিন খুদরি ওয়া ইস্তাবরাক ওয়া হুল্লু আসাউরা মিন ফিদ্দাহ। তাদের পোশাক হবে চিকন সবুজ রেশম ও মোটা সবুজ রেশম, এবং তাদেরকে পরিধান করানো হবে রৌপ্য নির্মিত চুড়ি। ইউহাল্লাউনা ফিহা মিন আসাউরা মিন যাহাবি ওয়া লুলুআ ওয়া লিবাসুহুম ফিহা হারির। তাদেরকে সেখানে স্বর্ণের চুড়ি ও মুক্তা দ্বারা সজ্জিত করা হবে এবং তথায় তাদের পোশাক হবে রেশমি। সেথায় তাদেরকে স্বর্ণের চুড়ি দ্বারা অলঙ্কৃত করা হবে এবং পাতলা ও মোটা রেশমের সবুজ কাপড় পরিধান করানো হবে। এমত অবস্থায় তারা সিংহাসনে সমাসীন হবে। তা হল চমৎকার প্রতিদান এবং উত্তম আশ্রয়। এ প্রসঙ্গে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতীদের মাথায় এমন মুকুট রাখা হবে যার ছোট্ট একটি মুক্তা দুনিয়ার পূর্ব প্রান্ত হতে পশ্চিম প্রান্ত পর্যন্ত আলোকিত করবে। জান্নাতীদের পানপাত্র ও ব্যবহার্য দ্রব্যাটি কেমন হবে সে প্রসঙ্গে পবিত্র কোরআনে এসেছে, ওয়ায়ুতাফু আলাইহিম বিআনিয়াতিম মিন ফিদ্দাতিন ওয়া আকওয়াবিন কানাত কওয়ারিরা মিন ফিদ্দাতিন কদ্দারুহা তাকদীরা। তাদেরকে পরিবেশন করা হবে রূপার পাত্রে, রূপালী স্ফটিক পাত্রে। পরিবেশনকারীরা তা পরিমাপ করবে পূর্ণ করে। তাদের কাছে পরিবেশন করা হবে স্বর্ণের থালা ও পানপাত্র, এবং সেখানে রয়েছে মনে যা চায় এবং চোখ যাতে তৃপ্ত হয়, আর তোমরা সেথায় চিরকাল অবস্থান করবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাদের চিরুনি হবে স্বর্ণের, তাদের পানপাত্র হবে স্বর্ণের। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর 2টি বেহেশত হবে রূপার তৈরি, তার ভেতরে পাত্র ও অন্যান্য সামগ্রী হবে রৌপ্যের, এবং অপর 2টি বেহেশত হবে সোনার তৈরি, এবং তার ভেতরের পাত্র ও ভেতরে যা আছে সবকিছু হবে সোনার তৈরি। যারা জান্নাতের সর্বোচ্চ স্তরে বসবাস করবে তাদের প্রসঙ্গে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতীগণ তাদের উপরের বালাখানার অধিবাসীদেরকে এমনভাবে দেখতে পাবে যেমন তোমরা আকাশের পূর্ব অথবা পশ্চিম দিগন্তে উজ্জ্বল অস্তগামী তারকা গভীর দৃষ্টিতে দেখতে পাও। এটি হবে তাদের মর্যাদার ব্যবধানের কারণে। সাহাবাগণ বললেন, হে আল্লাহর রাসূল, এ তো হলো নবীগণের স্থান, তারা ব্যতীত অন্যরা সেখানে পৌঁছতে পারবে না। তিনি বললেন, অবশ্যই, আর সে সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, সেই লোকেরাও পৌঁছতে পারবে যারা আল্লাহর প্রতি ঈমান রেখে রাসূলগণকে সত্য
সত্য বলে বিশ্বাস করেছে। জান্নাতীদের খাবার ও পানীয় কেমন হবে সে প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, ইউসকাউনা মির রাহিকিম মাখতুম খিতামুহু মিস্ক অফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন ওয়া মিজাজুহু মিন তাসনিম আইনান ইয়াশরাবু বিহাল মুকাররাবুন। তাদেরকে সিলমোহর দেয়া বিশুদ্ধ পানীয় পান করানো হবে, তার মোহর হবে মিস্ক আম্বর। এ বিষয়ে প্রতিযোগীদের প্রতিযোগিতা করা উচিত। তার মিশ্রণ হবে তাসনিমের পানি। এটা একটা ঝর্ণা যার পানি পান করবে নৈকট্যশীলগণ। ওয়াদানিয়াতান আলাইহিম যিলালুহা ওয়া যুল্লিলাত কুতুফুহা তাজলিলা। তার বৃক্ষছায়া তাদের ওপর ঝুঁকে থাকবে এবং তার ফলসমূহ তাদের আয়ত্তাধীন করা হবে। ওয়াইসকাউনা ফিহা কাসান কানা মিজাজুহা জানজাবিলা আইনান ফিহা তুসাম্মা সালসাবিলা। তাদেরকে সেখানে পান করানো হবে জানজাবিল মিশ্রিত পানি। এটা জান্নাতে অবস্থিত সালসাবিল নামক একটি ঝর্ণা। ওয়াসাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা। এবং তাদের রব তাদেরকে পান করাবেন পবিত্র পানীয়। লাকুম ফিহা ফাকিহাতুন কাসীরাতুম মিনহা তাকুলুন। সেখানে তোমাদের জন্য রয়েছে প্রচুর ফলমূল, তা থেকে তোমরা আহার করবে। তাদের জন্য রয়েছে নির্ধারিত রিজিক, ফলমূল এবং তারা সম্মানিত। জান্নাতুন নাইমে তারা মুখোমুখি আসনে আসীন হবে। তাদেরকে ঘুরে ফিরে পরিবেশন করা হবে স্বচ্ছ পানপাত্র, সুশ্রব্য, যা হবে পানকারীদের জন্য সুস্বাদু। তাতে মাথা ব্যথার কোনো উপাদান নেই এবং তারা তা পান করে মাতাল হবে না। ইয়াতুফু আলাইহিম উলদানুম মুখাল্লাদুন বিআকওয়াবিন ওয়া আবারিকা ওয়া কাসিম মিন মাইন লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনজিফুন ওয়া ফাকিহাতিন মিম্মা ইয়াতাখায়্যারুন ওয়া লাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন। তাদের কাছে ঘোরাফেরা করবে চিরকিশোরেরা পানপাত্র, জগসমূহ ও খাঁটি শরাবপূর্ণ পেয়ালা হাতে নিয়ে, যা পান করলে তাদের মাথা ব্যথা হবে না এবং তারা বেকারগ্রস্ত হবে না। আর তাদের পছন্দ মতো ফলমূল নিয়ে এবং রুচিমতো পাখির মাংস নিয়ে। ফি সিদরিম মাখদুদ ওয়াতালহিম মামদুদ ওয়াযিল্লিম মামদুদ ওয়া মাইম মাসকুব ওয়া ফাকিহাতিন কাসীরা লা মাকতুআতিন ওয়া লা মামনুআ। তারা থাকবে কাঁটাবিহীন কুল বৃক্ষে এবং কাদি কাদি কলায় এবং সুদীর্ঘ ছায়ায় এবং প্রবাহিত পানিতে ও প্রচুর ফলমূলে, যা শেষ হবে না এবং নিষিদ্ধ হবে না। ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা আইনান ইয়াশরাবু বিহা ইবাদুল্লাহি ইউফাজ্জিরুনাহা তাফজিরা। নিশ্চয় সৎকর্মশীলগণ পান করবে কাফুর মিশ্রিত পানপাত্র থেকে। এটা একটা ঝর্ণা যা থেকে আল্লাহর বান্দাগণ পান করবে, তারা একে প্রবাহিত করবে। ইন্নাল মুত্তাকিনা ফি যিলালিন ওয়া উয়ুন ওয়া ফাওয়াকিহা মিম্মা ইয়াশতাহুন কুলু ওয়াশরাবু হানিআম বিমা কুনতুম তা'মালুন। নিশ্চয় মুত্তাকিরা থাকবে ছায়ায় ও প্রস্রবণসমূহে এবং তাদের পছন্দনীয় ফলমূলের মধ্যে। বলা হবে, তোমরা যা আমল করেছ তার বিনিময়ে পরিতৃপ্তির সাথে পানাহার করো। এ পৃথিবী হবে জান্নাতীদের রুটি। এ প্রসঙ্গে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সমগ্র পৃথিবী একটি রুটিতে পরিণত হবে আর আল্লাহ তাআলা জান্নাতীদের মেহমানদের জন্য তাকে হাতের মধ্যে নিয়ে এমনভাবে উল্টাপাল্টা করবেন যেমনভাবে তোমাদের মধ্যে কেউ সফরের সময় তাড়াহুড়ো করে এ হাতে সে হাতে নিয়ে রুটি প্রস্তুত করে। এমন সময় এক ইহুদি এসে বলল, হে আবুল কাসিম, দয়াময় আপনার উপর বারাকাহ প্রদান করুন। আমি কি আপনাকে কিয়ামতের দিন জান্নাতবাসীদের মেহমানদারি সম্পর্কে জানাবো? তিনি বললেন, হ্যাঁ। লোকটি বলল, সেদিন দুনিয়াটা একটি রুটি হয়ে যাবে যেমনভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন। লোকটিও তেমনি বলল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিকে তাকালেন এবং হাসলেন, এমনকি তার মারের দাঁতগুলো প্রকাশিত হলো। এরপর তিনি বললেন, আমি কি তোমাদেরকে ওই রুটির সাথে তাদের তরকারি সম্পর্কে বলবো না? তিনি বললেন, তা হবে বালাম এবং নুন। তারা বললেন, সেটা আবার কি? তিনি বললেন, ষাঁড় এবং মাছ, যার কলিজার অতিরিক্ত অংশ হতে ৭০,০০০ লোক খেতে পারবে। জান্নাতীদের প্রথম খাবার। এ প্রসঙ্গে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আগমন করেন তখন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আগমন করে তাকে কতিপয় প্রশ্ন করেন এবং বলেন, আমি আপনাকে এমন কয়েকটি প্রশ্ন করব যার উত্তর নবী ব্যতীত কেউ দিতে পারবে না। তারপর আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আর জান্নাতীদের প্রথম খাবার কি হবে?
তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জান্নাতীদের সর্বপ্রথম খাবার হবে মাছের কলিজার অতিরিক্ত অংশ। এ প্রসঙ্গে সাওবান রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, তিনি বলেন, আমি একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দাঁড়িয়েছিলাম। এমন সময় এক ইহুদি আলিম এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলল, আমি আপনাকে কয়েকটি প্রশ্ন করতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বলো। ইহুদি বলল, যেদিন এ জমিন ও আকাশমণ্ডলী পাল্টে গিয়ে অন্য জমিন ও আকাশমণ্ডলীতে পরিণত হবে, অর্থাৎ কিয়ামত হবে, সেদিন লোকজন কোথায় থাকবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা সেদিন পুলসিরাতের কাছে অন্ধকারে থাকবে। সে বলল, কে সর্বপ্রথম পুলসিরাত পার হবার অনুমতি পাবে? তিনি বললেন, দরিদ্র মুহাজিরগণ। ইহুদি বলল, জান্নাতীরা জান্নাতে প্রবেশের পর প্রথম উপঢৌকন কি হবে? তিনি বললেন, মাছের কলিজার অতিরিক্ত অংশ। সে বলল, এরপর দুপুরের খাদ্য কি হবে? তিনি বললেন, তাদের জন্য জান্নাতের সার জবেহ করা হবে, যা জান্নাতের আশেপাশে খাবার খেত। সে বলল, এরপর তাদের পানীয় কি হবে? তিনি বললেন, সেখানকার একটি ঝর্ণার পানি, যার নাম সালসাবিল। জান্নাতীরা জান্নাতে যা মনে চায় খাবে, যা মনে চায় পান করবে, তবে তাদের খাবার ও পানীয় গ্রহণ করাটা ক্ষুধা ও তৃষ্ণার কারণে হবে না, কারণ ক্ষুধা ও তৃষ্ণা হলো কষ্টের অংশ। অথচ জান্নাতে কোনো দুঃখ কষ্ট নেই, বরং এ খাবার ও পানীয় গ্রহণ হবে আনন্দ ও তৃপ্তির জন্য। তবে মজার ব্যাপার হলো, এ খাবারের কারণে জান্নাতীদের প্রাকৃতিক কোনো হাজরতের প্রয়োজন হবে না, বরং ঢেকুর ও ঘামের মাধ্যমে তাদের পেটের খাবার হজম হয়ে যাবে। এ প্রসঙ্গে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতীরা জান্নাতের মধ্যে পানাহার করবে, কিন্তু প্রস্রাব পায়খানা করবে না। তারা সর্দি ফেলবে না, বরং তাদের ওই খাবার ঢেকুর ও মিশকতুল্য সুগন্ধময় ঘাম দ্বারা হজম হয়ে যাবে। তাদের মধ্যে তাসবিহ ও তাকবীর পড়ার স্বয়ংক্রিয় শক্তি প্রক্ষিপ্ত হবে, যেমন নিঃশ্বাস প্রক্রিয়া স্বয়ংক্রিয় করা হয়েছে। অন্য একটি বর্ণনা এসেছে, তারা থুতু ফেলবে না। তারা জিজ্ঞেস করলেন, তাহলে খাবার হজম হবে কিভাবে? তিনি বললেন, ঢেকুর ও মিশকের মতো সুগন্ধিযুক্ত ঘাম দ্বারা খাবার হজম হয়ে যাবে। জান্নাতে মানুষ যা চাইবে তাই পাবে। জান্নাত এমন একটি জায়গার নাম, যেখানে নাই বলতে কোনো শব্দ নাই, বরং সেখানে মানুষ যাই চাইবে সাথে সাথে তাই পেয়ে যাবে। উপরন্তু মনের চিন্তা মুখে প্রকাশ করারও প্রয়োজন পড়বে না। মনে উদ্রেক হওয়ার সাথে সাথেই ওই বস্তু জান্নাতীর সম্মুখে হাজির হয়ে যাবে। আর যদি জান্নাতি ব্যক্তি কোনো বস্তু দাবি করে, তাহলে তো কোনো কথাই নেই। আল্লাহ তাআলা দাবি করা বস্তুটি তৎক্ষণাৎ তার জন্য উপস্থিত করবেন। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন নুজুলাম মিন গফুরির রহিম। সেখানে তোমাদের জন্য রয়েছে যা তোমাদের মন চায়, এবং সেখানে তোমাদের জন্য রয়েছে যা তোমরা দাবি করো, আর এসব ক্ষমাশীল করুণাময়ের পক্ষ থেকে সাদর আপ্যায়ন। বুরাইদা আল আসলামী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, একদা এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করল, হে আল্লাহর রাসূল, জান্নাতে কি ঘোড়া রয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তোমাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিন, তারপর তুমি যদি সেখানে লাল ইয়াকুত পাথরের তৈরি ঘোড়া চাও, যা তোমাকে নিয়ে জান্নাতে তোমার পছন্দ মতো জায়গায় উড়ে বেড়াবে, ঠিক তাই হবে। এ প্রসঙ্গে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাগণের সাথে কথা বলছিলেন। তখন তার কাছে একজন বেদুইনও ছিল। তিনি বললেন, জান্নাতে এক ব্যক্তি তার রবের নিকট চাষাবাদ করার অনুমতি চাইবে। আল্লাহ বলবেন, তুমি এখানে স্বাচ্ছন্দ্যে বসবাস করছো না? সে বলবে, অবশ্যই, তবে আমি কৃষি কাজ করাকে পছন্দ করি। সুতরাং সে বীজ বপন করবে, আর মুহূর্তের মধ্যেই চারা অঙ্কুরিত হবে, ফসলও পেকে যাবে এবং পাহাড়ের মতো স্তূপ হয়ে যাবে। আল্লাহ বলবেন, নাও হে আদম সন্তান, তুমি কিছুতেই পরিতৃপ্ত হবে না। এ কথা শুনে বেদুইন বলল, আল্লাহর কসম, এ লোক কুরাইশ হবে নচেত আনসারী, কারণ চাষি ওরাই, আমরা চাষি নই। তার এমন কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে ফেললেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে কোনো মুমিন যদি সন্তান কামনা করে, তাহলে সামান্য কিছু সময়ের ভেতরে গর্ভধারণ, জন্মদান এবং বয়ঃপ্রাপ্তি সংঘটিত হবে, যেরূপ সে কামনা করবে। তবে কেউ এ আকাঙ্ক্ষা করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, সেখানে কোনো জান্নাতীর সন্তান জন্মগ্রহণ করবে না। জান্নাত হলো অমূল্য সম্পদ।
এ জায়গা টাকার অঙ্কে কেনাবেচা হবে না। তবে দুনিয়ার সম্পদের তুলনায় জান্নাতের জায়গা কতটা মূল্যবান সে প্রসঙ্গে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে একটি চাবুক রাখার জায়গা তামাম পৃথিবী ও তার মধ্যস্থিত সবকিছুর থেকে উত্তম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে তোমাদের কারো একটি ধনুক রাখার স্থান সূর্য উদিত হওয়ার জায়গার পৃথিবীর চেয়ে উত্তম। আল্লাহ তাআলা জান্নাতে বিভিন্ন রকমের ঝর্ণা বানিয়ে রেখেছেন, যেগুলো হবে জান্নাতীদের জন্য পরম তৃপ্তি ও আনন্দদায়ক। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, অবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আর হে নবী, যারা ঈমান এনেছে এবং সৎ কাজসমূহ সম্পাদন করেছে, আপনি তাদেরকে এমন জান্নাতের সুসংবাদ দিন যার তলদেশ দিয়ে নহরসমূহ প্রবাহমান থাকবে। মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুনা ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা। মুত্তাকিদের জন্য যে জান্নাতের ওয়াদা দেয়া হয়েছে তাতে রয়েছে নির্মল পানির নহর এবং দুধের নহর যার স্বাদ পরিবর্তন হবে না, ও পানকারীদের জন্য সুস্বাদু শরবতের নহর এবং পরিশোধিত মধুর নহর। ফিহা আইনুন জারিয়াহ, সেখানে থাকবে প্রবাহিত ঝর্ণা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাইহান, জাইহান, ফোরাত ও নীল এসবগুলো জান্নাতের নহর। হাকিম ইবনু মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে রয়েছে পানির সমুদ্র, মধুর সমুদ্র, দুধের সমুদ্র এবং শরাবের সমুদ্র। অতঃপর আরও বহু ঝর্ণা প্রবাহিত হবে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে একটি বাজার রয়েছে যেখানে জান্নাতীগণ প্রত্যেক জুমাবার গমন করবে। তখন উত্তর দিক থেকে বায়ু প্রবাহিত হবে যা তাদের চেহারা ও কাপড়ে সুগন্ধ ছড়িয়ে দেবে, ফলে তাদের সৌন্দর্য আরও বেড়ে যাবে। তারপর তারা অধিক সুন্দর হয়ে তাদের স্ত্রীদের কাছে ফিরে যাবে। তখন তারা তাদেরকে দেখে বলবে, আল্লাহর কসম, আমাদের কাছ থেকে যাওয়ার পর আপনাদের সৌন্দর্য বেড়ে গেছে। তখন তারাও বলবে, আল্লাহর কসম, আমরা চলে যাবার পর তোমাদের রূপ সৌন্দর্য বেড়ে গেছে। আলী ইবনু আবি তালিব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে একটি বাজার রয়েছে, সেখানে ক্রয় বিক্রয় নেই, বরং তাতে রয়েছে নারী পুরুষের ছবিসমূহ। যখন কেউ কোনো ছবির আকৃতিকে পছন্দ করবে তখনই সে ওই আকৃতিতে প্রবেশ করবে, অর্থাৎ তার পছন্দনীয় ছবির আকৃতি সে ধারণ করবে অথবা তার হরগণ সে আকৃতিতে পরিবর্তিত হবে। সাইদ ইবনুল মুসাইয়াব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, একদা তিনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এর সাথে সাক্ষাৎ করলেন। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি আল্লাহর কাছে এ দোয়া করি তিনি যেন আমাকে ও তোমাকে জান্নাতের বাজারে একত্রিত করেন। তখন সাইদ রাদিয়াল্লাহু আনহু বললেন, জান্নাতে কি বাজারও আছে? তিনি জবাবে বললেন, হ্যাঁ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অতঃপর জান্নাতীগণ এমন একটি বাজারে আগমন করবে যাকে ফেরেশতাগণ পরিবেষ্টিত করে রেখেছেন। তাতে এমন সব জিনিস সংরক্ষিত রয়েছে যা মানবচক্ষু কখনো দেখেনি, তার সংবাদ কোনো কান শোনেনি, এমনকি মানুষের অন্তর কল্পনাও করতে পারেনি। তারপর আমাদেরকে সে বাজার হতে এমন কিছু দেয়া হবে যা আমরা পছন্দ করব, অথচ উক্ত বাজারে কোনো কিছুই বেচাকেনা হবে না, বরং সেখানে জান্নাতীগণ একে অন্যের সাথে সাক্ষাৎ করবে। জান্নাতে সবার শেষে যিনি প্রবেশ করবেন তিনিও 10 পৃথিবী পরিমাণ জায়গা জান্নাতের মধ্যে পেয়ে যাবেন। এ প্রসঙ্গে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় আমি ওই ব্যক্তি সম্পর্কে জানি যে ব্যক্তি সর্বশেষ জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে প্রবেশ করবে। এ ব্যক্তি হামাগুড়ি দিয়ে জাহান্নাম থেকে বের হবে। তখন আল্লাহ তাকে বলবেন, যাও জান্নাতে প্রবেশ করো। অতঃপর সে জান্নাতের কাছে এলে তার ধারণা হবে জান্নাত পরিপূর্ণ হয়ে গেছে। ফলে সে ফিরে এসে বলবে, হে রব, জান্নাত তো পরিপূর্ণ দেখতে পেলাম। তখন আল্লাহ বলবেন, যাও জান্নাতে প্রবেশ করো, তোমার জন্য দুনিয়া ও তার 10 গুণ পরিমাণ জায়গা জান্নাতে দিয়ে দিলাম। তখন সে বলবে, হে রব, আপনি কি আমার সাথে ঠাট্টা করছেন? অথচ আপনি বাদশাহ। রাবি বলেন, তখন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমনভাবে হাসতে দেখলাম তার মাড়ির দাঁতগুলো প্রকাশিত হয়ে গেল।
তিনি বলতেন, এ হলো সর্বনিম্ন স্তরের জান্নাতে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে ছোট জান্নাতি তার উদ্যানসমূহ, স্ত্রীগণ, নিয়ামতরাজি, খাদেমসমূহ এবং তার আসনসমূহ 1000 বছরের দূরত্বের পরিমাণ বিস্তৃত দেখতে পাবে। অর্থাৎ শুধু এক নজর দেখতে গেলে 1000 বছর লেগে যাবে। মুগীরা ইবনু শুবাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসা আলাইহিস সালাম তার রবকে জিজ্ঞেস করলেন, জান্নাতীদের মধ্যে সবচেয়ে নিম্নমানের জান্নাতি কে হবে? আল্লাহ তাআলা বললেন, সে হবে এমন একটি লোক, সে সর্বশেষ জান্নাতে প্রবেশ করবে। তখন তাকে বলা হবে, তুমি জান্নাতে প্রবেশ করো। সে বলবে, হে প্রভু, আমি কিভাবে, কোথায় প্রবেশ করব? সকল লোক তার নিজ নিজ জায়গা দখল করে নিয়েছে এবং নিজ নিজ প্রাপ্য অংশ গ্রহণ করে ফেলেছে। তখন তাকে বলা হবে, তুমি কি এতে সন্তুষ্ট যে পৃথিবীর রাজাদের মধ্যে কোনো এক রাজার রাজত্ব পরিমাণ জায়গা তোমাকে দেয়া হবে? সে বলবে, হ্যাঁ, আমি সন্তুষ্ট। তখন আল্লাহ বলবেন, তোমাকে তদ্রূপ এবং আরও 10 গুণ পরিমাণ দেয়া হলো। মুসা আলাইহিস সালাম বললেন, হে আমার রব, তাহলে সর্বোচ্চ স্তরের জান্নাতি কারা হবে? আল্লাহ বললেন, তারা হবে আমার সেসব বান্দা যাদেরকে আমি চাই, যারা আমার হবে। আমি স্বহস্তে তাদের জন্য সম্মান বৃক্ষ রোপণ করেছি, তাদের জন্য সিলমোহর অঙ্কিত করে দিয়েছি। তারা এমন কিছু পাবে যা কোনো চক্ষু দেখেনি, কোনো কান শোনেনি এবং কোনো মানুষ কল্পনাও করতে পারেনি। জান্নাতে আল্লাহর দিদার। জান্নাতীদের জন্য আল্লাহ তাআলার দর্শন লাভ করা হলো জান্নাতের সর্বশ্রেষ্ঠ নিয়ামত। আল্লাহ তাআলাকে দেখার পর জান্নাতীদের কাছে মনে হবে, জান্নাতে এর চেয়ে শ্রেষ্ঠ আর কোনো নিয়ামত নেই। আল্লাহ তাআলার এ দিদার জান্নাতি ব্যক্তির আমলের পরিমাণের উপর নির্ভর করবে। যারা আল্লাহর নিকট অতি প্রিয়, তারা সকাল সন্ধ্যায় আল্লাহর দিদার লাভ করবে। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহাও ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। অতএব যে ব্যক্তি তার রবের সাক্ষাৎ কামনা করে, সে যেন নেক আমল করে এবং তার রবের ইবাদতে কাউকে শরিক না করে। এ প্রসঙ্গে শুআইব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে, তখন আল্লাহ তাআলা তাদেরকে লক্ষ্য করে বলবেন, তোমরা কি চাও যে আমি তোমাদেরকে আরো বাড়িয়ে দেই? অতঃপর তারা বলবে, আপনি কি আমাদের চেহারা উজ্জ্বল করেননি? আমাদেরকে জান্নাতে প্রবেশ করাননি? আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি প্রদান করেননি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অতঃপর তখন তিনি পর্দা সরিয়ে দেবেন। তখন তাদের কাছে মনে হবে, তাদের রবের দর্শনের তুলনায় অধিক প্রিয় আর কোনো কিছু তাদেরকে দেয়া হয়নি। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর চিরস্থায়ী জান্নাতে বেহেশতবাসী এবং তাদের পরওয়ারদিগারের দর্শন লাভের মাঝখানে আল্লাহর শ্রেষ্ঠত্বের চাদর ব্যতীত আর কোনো আড়াল থাকবে না। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা জান্নাতীদেরকে লক্ষ্য করে বলবেন, হে জান্নাতবাসীগণ। জবাবে তারা বলবে, আমরা উপস্থিত। সৌভাগ্য তোমার নিকট হতে অর্জিত এবং যাবতীয় কল্যাণ তোমারই হাতে। তখন আল্লাহ তাআলা বলবেন, তোমরা কি সন্তুষ্ট? তারা উত্তরে বলবে, কেন সন্তুষ্ট হব না, হে আমাদের রব? অথচ আপনি আমাদেরকে এমন সব জিনিস দান করেছেন যা আপনার সৃষ্টি জগতের কাউকে দান করেননি। তখন আল্লাহ তাআলা বলবেন, আমি এর চেয়ে উত্তম কিছু তোমাদেরকে দান করব না? তারা বলবে, হে রব, তা অপেক্ষা উত্তম আর কি হতে পারে? তারপর আল্লাহ বলবেন, আমি তোমাদের জন্য আমার সন্তুষ্টিকে নির্ধারণ করে দিয়েছি, এরপর আর কখনো তোমাদের প্রতি অসন্তুষ্ট হব না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতীগণ যখন জান্নাতে প্রবেশ করবে, তখন তারা নিজ নিজ আমলের পরিমাণ অনুযায়ী স্থানপ্রাপ্ত হবে। অতঃপর দুনিয়ার দিনগুলোর হিসাব ও পরিমাণ অনুযায়ী সপ্তাহের জুমার দিন তাদেরকে তাদের রবের সাক্ষাতের সুযোগ দেয়া হবে। সেদিন আরশ জনসম্মুখে প্রকাশিত হবে এবং তাদের সম্মুখে আল্লাহ বেহেশতের বৃহৎ কাননসমূহের একটি কাননে আত্মপ্রকাশ করবেন। বেহেশতবাসীদের জন্য সেখানে তাদের মর্যাদা অনুপাতে নূরের মণিমুক্তার, ইয়াকুতের, জহরতের এবং সোনার রূপার মেম্বর স্থাপন করা হবে। তাদের মধ্যে সাধারণ মর্যাদাবান ব্যক্তিও কাফর এবং মিশকের টিলার উপর উপবেশন করবে।
যদিও জান্নাতে সাধারণ মর্যাদাবান বলতে কেউ নেই। এসব আসনে উপবেশনকারী ব্যক্তিগণ নিজেদের চেয়ে অন্য কাউকে অধিক মর্যাদাবান মনে করবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল, আমরা কি আমাদের রবকে দেখতে পাব? তিনি বললেন, হ্যাঁ, দেখতে পাবে। সূর্য ও পূর্ণিমার চাঁদ দেখতে তোমাদের কি কোনো সন্দেহ লাগে? আমরা বললাম, না, কোনো সন্দেহ হয় না। তিনি বললেন, অনুরূপ তোমরা তোমাদের রবকে দেখতে কোনো সন্দেহে পতিত হবে না। ওই মজলিসে এমন কোনো ব্যক্তি থাকবে না যে সেদিন তার রবের সাথে সামনাসামনি কথা বলবে না। জারির ইবনু আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অচিরেই তোমরা নিশ্চিত তোমাদের রবকে স্বচক্ষে দেখতে পাবে। তারপর তিনি পূর্ণিমার চাঁদের দিকে তাকালেন এবং বললেন, যেমন তোমরা এই চাঁদকে দেখছ, তার দিদারে তোমরা কোনরূপ বাধাপ্রাপ্ত হবে না। সুতরাং তোমরা সাধ্যমতো চেষ্টা করবে সূর্য উদয়ের পূর্বের নামাজ ফজর এবং সূর্যাস্তের পূর্বের নামাজ আসর আদায়ের ব্যাপারে যেন ব্যর্থ না হও। ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর আল্লাহর নিকট যে ব্যক্তি উচ্চ মর্যাদা সম্পন্ন হবে সে সকাল সন্ধ্যায় আল্লাহর দর্শন লাভ করবে। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করেন, সেদিন কিছু সংখ্যক চেহারা আল্লাহর দর্শন লাভে উজ্জ্বল হয়ে উঠবে এবং তাদের প্রভুর দিকে তাকিয়ে থাকবে। জাবির রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বেহেশতবাসীগণ যখন তাদের আনন্দ উপভোগে লিপ্ত থাকবে এমন সময় হঠাৎ করে তাদের ওপর একটি আলো চমকিত হবে। তখন তারা মাথা তুলে সেদিকে তাকিয়ে দেখবে রব্বুল আলামিন উপর হতে তাদের দিকে তাকিয়ে আছেন। তখন আল্লাহ বলবেন, আসসালামু আলাইকুম, হে জান্নাতবাসীগণ। পবিত্র কোরআনের আয়াত, সালামুন কওলাম মির রব্বির রহিম, করুণাময় রবের পক্ষ থেকে তাদেরকে বলা হবে সালাম। সালাম দ্বারা এ সময়ের অবস্থার দিকে ইঙ্গিত করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা জান্নাতীদের দিকে এবং জান্নাতীগণ আল্লাহর দিকে তাকিয়ে থাকবে। ফলে তারা আল্লাহর দর্শন হতে চক্ষু ফিরিয়ে অন্য কোনো নিয়ামতের দিকে দৃষ্টি নিক্ষেপ করবে না এবং আল্লাহ তাআলা আড়াল হওয়া পর্যন্ত এক দৃষ্টিতে শুধু আল্লাহর দিকেই তাকিয়ে থাকবে। তারপরও তার নূরের ঝলক বাকি থাকবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের বাগানের কোনো এক বৃহৎ কাননে আল্লাহ তাআলা জান্নাতীদের সাথে কথা বলবেন। তারা সেখানে আল্লাহ তাআলাকে দেখতে পাবে সূর্য ও পূর্ণিমার চাঁদকে যেভাবে দেখে থাকে। এমনকি আল্লাহ তাআলা উপস্থিত এক ব্যক্তিকে বলবেন, হে অমুক, তোমার কি স্মরণ আছে যে অমুক দিন তুমি এই এই কাজ করেছ? তিনি তার দ্বারা সম্পাদিত কিছু বিষয় তাকে স্মরণ করিয়ে দেবেন। তখন সে বলবে, হে রব, তুমি কি আমাকে ক্ষমা করে দাওনি? আল্লাহ তাআলা বলবেন, হ্যাঁ, নিশ্চয় আমার ক্ষমার বদৌলতেই তুমি আজ যে মর্যাদার অধিকারী হয়েছ। জান্নাতি হুরদের রূপ লাবণ্য ও সংখ্যা। আল্লাহ তাআলা জান্নাতে আদম আলাইহিস সালামের একাকিত্ব দূর করে আত্মপ্রশান্তি তৈরি করার জন্য হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন এবং তিনি আদম আলাইহিস সালামের সাথে হাওয়া আলাইহিস সালামকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিয়েছেন। তিনি বলেন, ইয়া আদামুসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, হে আদম, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো। হাওয়া আলাইহিস সালামকে সঙ্গিনী হিসেবে পেয়ে আদম আলাইহিস সালাম যেভাবে জান্নাতে পরিতৃপ্ত হয়েছেন, অনুরূপ আল্লাহ তাআলা জান্নাতের নারী সঙ্গিনী দেওয়ার মাধ্যমে সকল জান্নাতি পুরুষকেও পরিতৃপ্ত করবেন। পবিত্র কোরআনে তিনি বলেছেন, ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া হুম ফিহা খালিদুন, আর তাদের জন্য সেখানে রয়েছে পূত পবিত্র স্ত্রীগণ এবং তারা সেখানে চিরকাল থাকবে। অর্থাৎ তারা এতটাই পূত পবিত্র হবে যে তাদের হায়েজ, নিফাস, সর্দি, কাশি, থুথু, শ্লেষ্মা ইত্যাদি কিছুই থাকবে না, বরং তাদেরকে আল্লাহ তাআলা বিশেষভাবে সৃষ্টি করবেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না আনশা'নাহুন্না ইনশাআ ফাজআলনাহুন্না আবকারা উরুবান আতরাবা, আমি জান্নাতি রমণীগণকে বিশেষভাবে সৃষ্টি করেছি, অতঃপর তাদেরকে করেছি চিরকুমারী, কামিনী, সমবয়স্কা। ইন্নালিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আ'নাবা ওয়া কাওয়াইবা আতরাবা ওয়া কা'সান দিহাকা, মুত্তাকিদের জন্য রয়েছে সাফল্য, উদ্যান, আঙ্গুর, সমবয়স্কা পূর্ণ যৌবনা তরুণী এবং পূর্ণ পানপাত্র। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, আমি তাদেরকে আয়াতলোচনা হুরদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেব। ওহুরুন আইন কামসালিল লুলুইল মাকনুন, তথায় থাকবে আন্তঃনয়না হুরগণ
আবরণে রক্ষিত মুক্তার ন্যায়। ফিহিন্না কাসিরাতুত তরফি লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান কাআন্নাহুন্নাল ইয়াকুতু ওয়াল মারজান। তথায় থাকবে আন্তঃনয়না রমণীগণ, কোনো জিন ও মানুষ পূর্বে তাদেরকে স্পর্শ করেনি, তারা যেন প্রবাল ও পদ্মরাগ। ফিহিন্না খায়রাতুন হিসান হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান মুত্তাকিইনা আলা রফরফিন খুদরিন ওয়া আবকারিয়্যিন হিসান। সেখানে থাকবে সচ্চরিত্রা সুন্দরী রমণীগণ, তাঁবুতে অবস্থানকারিণী হুরগণ, যাদেরকে ইতপূর্বে কোনো জিন ও মানুষ স্পর্শ করেনি। তারা সবুজ মসনদে এবং উৎকৃষ্ট মূল্যবান বিছানায় হেলান দিয়ে বসবে। ওয়া ইনদাহুম কাসিরাতুত তরফি ঈন কাআন্নাহুন্না বাইদুম মাকনুন। তাদের কাছে থাকবে দৃষ্টিনতকারিণী আয়তলোচনা তরুণীগণ, যেন তারা সুরক্ষিত ডিম। ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াওমা ফি শুগলিন ফাকিহুন হুম ওয়া আজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন। আজ জান্নাতীরা আনন্দে মশগুল থাকবে, তারা এবং তাদের স্ত্রীগণ ছায়াময় পরিবেশে আসনে হেলান দিয়ে উপবিষ্ট থাকবে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি জান্নাতি কোনো নারী পৃথিবীর দিকে উকি দিত, তবে সমগ্র পৃথিবী তার রূপের ছোঁয়ায় আলোকিত হয়ে যেত এবং আকাশ ও জমিনের মধ্যস্থিত স্থানসমূহ সুগন্ধিতে মোহিত হয়ে যেত। এমনকি তাদের মাথার ওড়না দুনিয়া ও তার মধ্যস্থিত সবকিছুর চেয়ে উত্তম। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেখানে প্রত্যেক ব্যক্তির জন্য দুজন করে স্ত্রী থাকবে, যাদের প্রত্যেকের পরিধানে 70টি করে কাপড় থাকবে। এর ভিতর থেকেও তাদের পায়ের নলার মজ্জা দেখা যাবে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে নিম্নমানের জান্নাতের জন্য 72 জন স্ত্রী দেয়া হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাদের প্রত্যেকের জন্য এমন 2 জন স্ত্রী থাকবে, যাদের সৌন্দর্যের দরুন গোস্ত ভেদ করে পায়ের নলার হাড়ের মর্যাদা দেখা যাবে। তাদের মধ্যে কোনো মতভেদ থাকবে না, পারস্পরিক বিদ্বেষ থাকবে না, তাদের সকলের অন্তর একটি অন্তরের মতো হবে। তারা সকাল সন্ধ্যায় আল্লাহর তাসবিহ পাঠ করবে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় একজন জান্নাতি ব্যক্তি জান্নাতের মধ্যে একদিকে ফিরে 70টি বালিশে হেলান দিয়ে বসে থাকবে। অতঃপর একজন মহিলা হুর এসে তার কাঁধে স্পর্শ করবে, তখন সে উক্ত হুরের দিকে ফিরে তাকাবে। তার গালের মধ্যে সে নিজের চেহারা আয়নার চেয়েও পরিষ্কারভাবে দেখতে পাবে। তার গায়ে রক্ষিত একটি ক্ষুদ্র মুক্তার আলো পূর্ব ও পশ্চিম প্রান্তের মধ্যবর্তী স্থানকে উজ্জ্বল করে ফেলবে। উক্ত মহিলা জান্নাতি পুরুষটিকে সালাম করবে। সে সালামের জবাব দিয়ে বলবে, তুমি কে? মহিলা উত্তরে বলবে, আমি অতিরিক্ত পুরস্কারের অন্তর্ভুক্ত। তার পরিধানে 70টি কাপড় থাকবে, অথচ তার ভেতর দিয়েই তার পায়ের নলার মজ্জা দেখা যাবে। আর তার মাথায় এমন একটি মুকুট থাকবে, যা নিম্নমানের একটি মুক্তার আলো পূর্ব হতে পশ্চিম প্রান্তের মধ্যবর্তী স্থানকে রৌশন করে দেবে। প্রত্যেক জান্নাতের জন্য কতজন স্ত্রী থাকবে, কোরআন ও হাদিস পর্যালোচনা করে তা নিয়ে ওলামাগণ ভিন্ন ভিন্ন মতামত প্রদান করেছেন। একদল আলিম বলেন, প্রত্যেক জান্নাতের জন্য দুনিয়ার নারীদের মাঝ থেকে 2 জন স্ত্রী ও হুরদের মাঝ থেকে অসংখ্য স্ত্রী দেয়া হবে। আর জান্নাতি ব্যক্তির হুরের সংখ্যা তার আমল ও মর্তবার উপর নির্ভর করবে। আরেক দল আলিম বলেন, প্রত্যেক জান্নাতির জন্য দুনিয়ার নারীদের থেকে 2 জন এবং হুরদের থেকে 70 জন স্ত্রী দেয়া হবে। আরেক দল আলিম বলেন, প্রত্যেক জান্নাতিকে কমপক্ষে 2 জন হুর দেয়া হবে, তবে তার আমলের আলোকে তাকে আরও বেশি সংখ্যক হুর দেয়া হবে। আরেক দল আলিম বলেন, বিভিন্ন হাদিসে 2 জন স্ত্রী তথা জাওজাতানি বলে স্ত্রীর সংখ্যা বোঝানো হয়নি, যেমন আইনানি ও জান্নাতানি বলেও সংখ্যা বোঝানো হয়নি। স্ত্রীর সংখ্যা কত হবে তা আল্লাহই ভালো জানেন। তারা আরও বলেন, দুনিয়াতেই যেখানে একজন পুরুষ একসাথে 4 জন নারীকে বিবাহ করতে পারে, সেখানে জান্নাতে স্ত্রী হবে 2 জন। এটা কি করে হয়? বরং জান্নাতে সব নিয়ামত দুনিয়ার তুলনায় অনেক গুণ বেশি হবে, তাহলে হুর ও স্ত্রীর সংখ্যা কম হবে কেন? তারা আরও বলেন, হাদিসে জাওজাতান বলে দুনিয়ার স্ত্রী ও জান্নাতি হুর এই 2 প্রকৃতির নারী বোঝানো হয়েছে, 2 জন স্ত্রী বোঝানো হয়নি। পবিত্র কোরআনে আলাহুম আজওয়াজুম মুতাহহারা, তাদের জন্য সেখানে পবিত্র স্ত্রীগণ থাকবে বলা হয়েছে। এখানে আজওয়াজ শব্দটি বহুবচন। আরবিতে 3 সংখ্যার নিচে বহুবচন ব্যবহার হয় না। কোনো আলিম বলেন, জান্নাতীদের জন্য 72 জন করে স্ত্রী দেয়া হবে, তবে আল্লাহ চাইলে
তার সংখ্যা কম বেশি হতে পারে। উল্লেখ্য যে হাদিসে এসেছে, একজন জান্নাতি পুরুষের দৈহিক শক্তি হবে দুনিয়ার 100 পুরুষের সমান। এতেই বোঝা যায় জান্নাতে স্ত্রীর সংখ্যা 70-72 জন হবে। এটাই অধিক গ্রহণযোগ্য বর্ণনা। জান্নাতের হুর উত্তম নাকি দুনিয়ার নারী উত্তম? এ প্রসঙ্গে উম্মু সালমা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলাম, হে আল্লাহর রাসূল, পৃথিবীর নারীগণ উত্তম নাকি হুরগণ উত্তম? তিনি বললেন, পৃথিবীর নারীগণ উত্তম। যেমন কাপড়ের বাহিরের দিকটি ভিতরের দিকের চেয়ে উত্তম। আমি বললাম, কেন হে আল্লাহর রাসূল? তিনি বললেন, তাদের নামাজ, রোজা ও আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সম্পাদিত অন্যান্য ইবাদতের কারণে। দুনিয়ার যে সকল নারী জান্নাতি হবেন, আল্লাহ তাদেরকে আবার নতুন করে নতুন রূপে সৃষ্টি করবেন। পবিত্র কোরআনে এসেছে, ইন্না আনশা'নাহুন্না ইনশাআ ফাজআলনাহুন্না আবকারা উরবান আতরাবা। নিশ্চয়ই আমি জান্নাতি রমণীগণকে বিশেষ রূপে সৃষ্টি করেছি, অতঃপর তাদেরকে করেছি চিরকুমারী, কামিনী, সমবয়স্কা। জান্নাতে হুরদের দলবদ্ধ সঙ্গীত। জান্নাতি হুরেরা তাদের তাঁবুতে দলবদ্ধ হয়ে মনোমুগ্ধকর সঙ্গীত পরিবেশন করবে। এ প্রসঙ্গে আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বেহেশতের হুরগণ এক জায়গায় সমবেত হয়ে বুলন্দ আওয়াজে এমন সুর লহরীতে গান গাইবে, সৃষ্টি জগৎ এমন চমৎকার সুর লহরী কোনো দিন শোনেনি। তারা বলবে, আমরা চিরস্থায়ী, কখনো ধ্বংস হব না। আমরা চিরসুখীজন, কখনো দুশ্চিন্তায় পড়ব না। আমরা সর্বদা সন্তুষ্ট থাকব, কখনো নাখোশ হব না। তাই তাকেই সুসংবাদ, যার জন্য আমরা এবং আমাদের জন্য যিনি। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে হুরগণ সঙ্গীত পরিবেশন করে বলে, আমরা সুন্দরী সুন্দরী হুর, আমরা সম্মানিত স্বামীগণের জন্য উৎসর্গকৃত। দুনিয়াতে কোনো নেককার বান্দাকে যদি তার স্ত্রী কষ্ট দেয়, এ খবর জান্নাতের হুরদেরকে দেয়া হয়, তখন জান্নাতি হুরগণ কি বলেন? এ প্রসঙ্গে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো স্ত্রী দুনিয়াতে তার স্বামীকে কষ্ট দেয়, তখন জান্নাতে তার আয়াতলোচনা হুর স্ত্রীগণ বলতে থাকে, ওহে আল্লাহ তোমার সর্বনাশ করুন, তুমি তাকে কষ্ট দিও না। সে তো তোমার নিকট অল্প দিনের মেহমান, অচিরেই সে তোমাকে ত্যাগ করে আমাদের নিকট চলে আসবে। জান্নাতের গিলমান বা চিরকিশোর খাদেম। জান্নাতীদের সেবা করার জন্য আল্লাহ তাআলা অসংখ্য গিলমান বা চিরকিশোর খাদেম বানিয়ে রেখেছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ওয়ায়াতুফু আলাইহিম ওয়ালদানুম মুখাল্লাদুন ইযা রাআইতাহুম হাসিবতাহুম লুলুআম মানসুরা ওয়া ইযা রাআইতাহুম সাম্মা রাআইতা নাঈমা ওয়া মুলকান কাবীরা। আর তাদের খেদমতে ঘোরাফেরা করবে চিরকিশোরগণ। আপনি তাদেরকে দেখে মনে করবেন তারা যেন বিক্ষিপ্ত মণিমুক্তা। আপনি যখন সেখানে দেখবেন, তখন নিয়ামত রাজি ও বিশাল রাজ্য দেখতে পাবেন। ওয়ায়াতুফু আলাইহিম গিলমানুল লাহুম কাআন্নাহুম লুলুউম মাকনুন। সুরক্ষিত মণিমুক্তা সদৃশ্য কিশোরেরা তাদের সেবায় ঘোরাফেরা করবে। জান্নাতীদের সেবা করার জন্য কত সংখ্যক খাদেম দেয়া হবে, এ প্রসঙ্গে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে নিম্নমানের জান্নাতের জন্য ৮০,০০০ খাদেম দেয়া হবে। মানুষের আমলের মাঝে যেমন ভিন্নতা রয়েছে, তেমনি জান্নাতে তাদের মর্যাদার মাঝেও ভিন্নতা রয়েছে। এ মর্যাদার ভিন্নতার আলোকে জান্নাতীরা ভিন্ন ভিন্ন মর্যাদার জান্নাত লাভ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল ফেরদাউসকে সর্বশ্রেষ্ঠ জান্নাত বলে বর্ণনা করেছেন। এতে বোঝা যায় অন্য জান্নাতগুলো ফেরদাউসের মতো শ্রেষ্ঠ নয়। আবার জান্নাতুল ফেরদাউসও সবার জন্য এক মানের হবে না। এখানেও আমলের ভিন্নতার কারণে মানের ভিন্নতা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফেরদাউস আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর ফেরদাউস এক মানের নয়। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর ফেরদাউস এবং ওমর রাদিয়াল্লাহু আনহু এর ফেরদাউস এক মানের হবে না। এখানেও ভিন্নতা থাকবে। এই ভিন্নতার আলোকে জান্নাতের ভিন্ন ভিন্ন নাম রয়েছে। এই নামগুলোকেই জান্নাতের দরজা বা স্তর হিসেবেও উল্লেখ করা হয়েছে। জান্নাতের দরজা মোট ৮টি। এ প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, জান্নাতের ৮টি দরজা রয়েছে, এর মধ্যে একটির নাম রাইয়ান। এ দরজা দিয়ে শুধু রোজাদারগণ প্রবেশ করবে। পবিত্র কোরআনে জান্নাতের দরজা বা স্তরগুলোকে ভিন্ন ভিন্ন নামে আখ্যায়িত করা হয়েছে, যেমন জান্নাতুল আদন। জান্নাতুল আদন তাদের জন্য
তার দরজা উন্মুক্ত রয়েছে। 2 জান্নাতুল খুলদ। কুল আযালিকা খায়রুন আম জান্নাতুল খুলদিল্লাতি উইদাল মুত্তাকুন, বলুন এটা দুনিয়া উত্তম না কি জান্নাতুল খুলদ যার ওয়াদা দেয়া হয়েছে মুত্তাকিদের সাথে। জান্নাতুন নাঈম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাতুন নাঈম, নিশ্চয় যারা ঈমান আনে এবং সৎকর্ম করে তাদের জন্য রয়েছে জান্নাতুন নাঈম। জান্নাতুল মাওয়া। আম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফালাহুম জান্নাতুল মাওয়া, যারা ঈমান আনে এবং নেক আমল করে তাদের জন্য রয়েছে জান্নাতুল মাওয়া। দারুস সালাম। লাহুম দারুস সালাম ইনদা রাব্বিহিম, তাদের জন্য তাদের রবের কাছে রয়েছে দারুস সালাম। দারুল কারার। ইয়া কওমি ইন্নামা হাযিহিল হায়াতুদ দুনিয়া মাতাউ ওয়া ইন্নাল আখিরাতা হিয়া দারুল করার, হে আমার সম্প্রদায়, পার্থিবের জীবন তো কেবল উপভোগের বস্তু, আর পরকাল হচ্ছে দারুল কারার, মাকামুন আমিন। ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিন, নিশ্চয় মুত্তাকিগণ মাকামুন আমিনে থাকবে। জান্নাতুল ফিরদাউস। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, নিশ্চয় যারা ঈমান আনে এবং নেক আমল করে তাদের অভ্যর্থনার জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস। এছাড়াও জান্নাতকে কোরআনে আরও কিছু নামে আখ্যায়িত করা হয়েছে, যেমন দারুল হায়াওয়ান, ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, নিশ্চয় পরকালের গৃহই হল দারুল হায়াওয়ান, প্রকৃত জীবন। জান্নাত। উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন, তোমরা তোমাদের কৃতকর্মের প্রতিদান স্বরূপ জান্নাতে প্রবেশ করো। ফি মাকআদি সিদকিন ইনদা মালিকিন মুকতাদিরিন, মুত্তাকিরা থাকবে সর্বাধিপতির সান্নিধ্যে মাকআদুস সিদকে, যোগ্য আসনে। ওয়ালা নি'মা দারুল মুত্তাকিন, দারুল মুত্তাকিন মুত্তাকিদের ঘর কতই না চমৎকার। আল গুরফা। উলাইকা ইউজাউনাল গুরফাতা বিমা সাবারু, তাদের ধৈর্যের ফলস্বরূপ তাদেরকে গুরফা দেয়া হবে। উল্লেখিত নামগুলো জান্নাতের ভিন্ন ভিন্ন দরজার বা স্তরের নাম হতে পারে, আবার একই দরজার একাধিক নাম হওয়ার সম্ভাবনাও রয়েছে। আল্লাহু আলাম। জান্নাতীদের একটি আফসোস। জান্নাতীগণ জান্নাতে এত বেশি নিয়ামত প্রাপ্ত হবে যে তারা কোনো কিছুর অভাব অনুভব করবে না, বরং নিয়ামত হবে তাদের কল্পনার চেয়েও কোটি কোটি গুণ বেশি। তাই জান্নাত তাদের কোনো রকমের আফসোস থাকবে না। তবে একটি বিষয়ে তারা আফসোস করবে। এ প্রসঙ্গে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতীদের কোনো বিষয়ে আফসোস থাকবে না, তবে শুধু একটি বিষয়ে আফসোস করবে, তা হলো দুনিয়ায় জিকিরবিহীন যে সময়গুলো অতিবাহিত হয়েছিল। মুহাম্মদ ইবনু আবি উমাইরা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি তার জন্ম থেকে বৃদ্ধ হয়ে মৃত্যুবরণ করা পর্যন্ত আল্লাহর আনুগত্য করে সিজদায় রত থাকে, তবুও তার এ আমলকে সেদিন সে তুচ্ছ মনে করবে এবং সে আকাঙ্ক্ষা করবে যদি সে দুনিয়ায় ফিরে আসতে পারত তাহলে সে নেকির পরিমাণ আরও বাড়াতে পারত। জান্নাতের জন্য নতুন মাখলুক সৃষ্টি করা হবে। এ প্রসঙ্গে আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে জান্নাতীদের প্রবেশের পরেও খালি জায়গা থেকে যাবে, এমনকি আল্লাহ তাআলা নতুন মাখলুক সৃষ্টি করে সে খালি জায়গায় বসবাস করতে দেবেন। জান্নাতে প্রবেশের দরজাসমূহ। এ প্রসঙ্গে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের অনেকগুলো দরজা রয়েছে। যে ব্যক্তি সালাত সম্পাদনকারী হবে তাকে বাবুস সালাত দিয়ে প্রবেশের জন্য ডাকা হবে, আর যে জিহাদকারী হবে তাকে বাবুল জিহাদ দিয়ে প্রবেশের জন্য ডাকা হবে, আর যে সাদাকাকারী হবে তাকে বাবুস সাদাকা দিয়ে প্রবেশের জন্য ডাকা হবে, আর যে সাওম পালনকারী তাকে বাবুর রাইয়ান দিয়ে প্রবেশের জন্য ডাকা হবে। রাবি বলেন, তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহর রাসূল, কোনো ব্যক্তিকে সকল দরজা দিয়ে প্রবেশের জন্য ডাকা হবে এমন তো অবশ্যই জরুরি নয়, তবে এমন কি হবে যে কাউকে সকল দরজা দিয়ে ডাকা হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, আমি আশা করি তুমি তাদের অন্তর্ভুক্ত হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আরও বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতে আল্লাহ তাআলা বলবেন, হে মুহাম্মদ, আপনার উম্মতের মধ্য থেকে যাদের কোনো হিসাব নেওয়া হবে না তাদেরকে জান্নাতে আইমান দরজা দিয়ে প্রবেশ করান, আর তারা অন্য লোকদের সাথেও শরীক আছে, অর্থাৎ তারা চাইলে অন্যদের দরজা দিয়েও প্রবেশ করতে পারবে। জান্নাতে প্রবেশ করার দরজার প্রশস্ততা। এ প্রসঙ্গে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই সত্তার কসম যার হাতে মুহাম্মাদের প্রাণ, জান্নাতের দরজার দুটি চৌকাঠের মাঝের দূরত্ব হল মক্কা ও হাজর, বাহরাইনের একটি শহর যার দূরত্ব মক্কা থেকে প্রায় 1300 কিলোমিটারের দূরত্বের সমান। বা তিনি বলেছেন মক্কা ও বসরার দূরত্বের সমান, 1554 কিলোমিটার। সাহল বিন সাদ আস সাইদি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মত হতে 70,000 অথবা 7 লক্ষ লোক জান্নাতে প্রবেশ করবে। রাবি আবু হাজিম জানেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনটি বলেছেন। তারা একে অপরের হাত দৃঢ়ভাবে ধারণ করত, জান্নাতে ঢুকবে। প্রথম ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ না শেষ ব্যক্তি প্রবেশ করবে। তাদের চেহারাগুলো হবে পূর্ণিমার চাঁদের মতো, অর্থাৎ তারা সকলে একসঙ্গে জান্নাতে প্রবেশ করবে। এ হাদিস দ্বারা বোঝা যায় জান্নাতের এক একটি দরজা কল্পনাতীত প্রশস্ত হবে। জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবার সংখ্যা অনেক, তবে 10 জন বিখ্যাত। এ প্রসঙ্গে সাইদ ইবনু যায়েদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 10 জন লোক জান্নাতি। তারা হলেন আবু বকর জান্নাতি, ওমর জান্নাতি এবং উসমান, আলী, জুবাইর ইবনুল আওয়াম, তালহা ইবনু ওবাইদুল্লাহ, আব্দুর রহমান ইবনু আউফ, আবু ওবাইদাহ ইবনুল জাররাহ, সাদ ইবনু আবি ওয়াক্কাস জান্নাতি। রাবি বলেন, তিনি উক্ত 9 জনকে গণনা করলেন এবং 10ম ব্যক্তি প্রসঙ্গে নীরব থাকলেন। লোকেরা বলল, হে আবুল আওয়ার সাইদ ইবনু যায়েদ, আপনাকে আমরা আল্লাহর নামে কসম দিয়ে বলছি 10ম ব্যক্তিকে। তিনি বললেন, আবুল আওয়ার জান্নাতি। আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু আনহু জান্নাতি বৃদ্ধ লোকদের সর্দার হবেন। এ প্রসঙ্গে আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু বকর ও ওমর পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত জান্নাতবাসী দুনিয়ার বৃদ্ধ লোকদের সর্দার হবেন, তবে নবীগণ ব্যতীত। হাসান ও হোসেন রাদিয়াল্লাহু আনহু জান্নাতি যুবকদের সর্দার। এ প্রসঙ্গে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হাসানু আল হুসাইনু সাইদা শাবাবে আহলিল জান্নাহ। হাসান ও হোসাইন দুনিয়ায় যৌবনে মৃত্যুবরণকারী জান্নাতি যুবকদের সর্দার। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা জান্নাতি। এ প্রসঙ্গে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আগমন করলেন। তারপর বললেন, হে আল্লাহর রাসূল, এই তো খাদিজা আপনার দিকে আসছে। সে যখন আপনার কাছে এসে যাবে, আপনি তাকে তার রব ও আমার পক্ষ থেকে সালাম জানাবেন এবং তাকে জান্নাতের একটি ঘরের সুসংবাদ দিয়ে বলবেন, সে ঘর মণিমুক্তা দ্বারা তৈরি করা হয়েছে, তাতে কোনো বিরক্তিকর আওয়াজ ও কোনো রকম কষ্টক্লেশ নেই। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা জান্নাতি নারীদের নেত্রী। এ প্রসঙ্গে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাতিমা জান্নাতি রমণীগণের নেত্রী, তবে মারিয়াম বিনতু ইমরান ব্যতীত। আয়েশা রাদিয়াল্লাহু আনহা জান্নাতি। এ প্রসঙ্গে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি কি এতে সন্তুষ্ট নাও যে তুমি দুনিয়া ও আখিরাতে আমার স্ত্রী হবে? আমি বললাম, হ্যাঁ। তখন তিনি বললেন, তুমি দুনিয়া ও আখিরাতে আমার স্ত্রী। বেলাল ও উম্মু সুলাইম রাদিয়াল্লাহু আনহু জান্নাতি। এ প্রসঙ্গে জাবির ইবনু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে জান্নাত দেখানো হলো। আমি আবু তালহার স্ত্রী উম্মু সুলাইমকে সেখানে দেখতে পেলাম। তারপর সামনে অগ্রসর হয়ে আমার সম্মুখে কারো চলার আওয়াজ শুনতে পেলাম, আর সে হলো বেলাল। বদর ও হুদাইবিয়ার সাহাবাগণ জান্নাতি। এ প্রসঙ্গে জাবির ইবনু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলান নারা রাজুলুন শাহিদা বাদরাও ওয়াল হুদাইবিয়াহ। বদরের যুদ্ধে এবং হুদাইবিয়ার সন্ধিতে অংশগ্রহণকারী কোনো ব্যক্তি কখনো জাহান্নামে প্রবেশ করবে না। হারিসা ইবনু নুমান জান্নাতি। এ প্রসঙ্গে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি জান্নাতে প্রবেশ করেছি, তারপর সেখানে কোরআন তেলাওয়াত শুনতে পেলাম। অতঃপর জিজ্ঞেস করলাম, সে কে? তারা বলল, এ তো হারিসা ইবনু নুমান। এ কথা শুনে তিনি বললেন, এটাই নেকির প্রতিদান, এটাই নেকির প্রতিদান। সে তার মায়ের প্রতি অধিক যত্নশীল ছিল। মায়ের খেদমতের প্রতিদান স্বরূপ সাহাবী হারিসা ইবনু নুমান দুনিয়ায় থাকাকালে জান্নাতের সুসংবাদ লাভ করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতে কোরআন তেলাওয়াতরত দেখেছিলেন। অতঃপর হারিসা ইবনু নুমান রাদিয়াল্লাহু আনহু মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু এর খেলাফতকালে ইন্তেকাল করেছেন। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও অসংখ্য সাহাবীকে তাদের জীবদ্দশায়
জান্নাতের সুসংবাদ প্রদান করেছিলেন। জান্নাতের বিছানা, খাট ও সোফার আলোচনা প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, মুত্তাকিইনা আলা ফুরুশিম বাতাইনুহা মিন ইস্তাবরাকিউ ওয়া জানাল জান্নাতাইনি দান। তারা সেখানে রেশমের অস্তর বিশিষ্ট বিছানায় হেলান দিয়ে বসবে, উভয় উদ্যানের ফল তাদের নিকট ঝুলবে। অফুরুশিম মারফুআহ, এবং উঁচু বিছানায় বিশ্রাম নিবে। ফিহা সুরুরুম মারফুআহ ওয়া আকওয়াবুম মাওদুআহ ওয়া নামারিকু মাসফুফা ওয়া যারাবিয়্যু মাবসুসা। সেখানে থাকবে উন্নত সুসজ্জিত আসন এবং সংরক্ষিত পানপাত্র এবং সারি সারি গালিচা ও বিস্তৃত বিছানা কার্পেট। মুত্তাকিইনা আলা রফরফিন খুদরিন ওয়া আবকারিয়্যিন হিসান। তারা সবুজ মসনদে এবং উৎকৃষ্ট মূল্যবান বিছানায় হেলান দিয়ে বসবে। ইন্নাল আবরারা লাফি নাঈম আলাল আরাইকি ইয়ানজুরুন তারিফু ফি ওয়ুজুহিহিম নাদরাতান নাঈম। নিশ্চয় সৎ লোকেরা থাকবে পরম আনন্দে, সিংহাসনে বসে জান্নাতের দৃশ্য অবলোকন করবে। হে নবী, আপনি তাদের মুখমণ্ডলে স্বাচ্ছন্দ্যের সজীবতা দেখতে পাবেন। মুত্তাকিইনা ফিহা আলাল আরাইকি লা ইয়ারাউনা ফিহা শামসা ওয়ালা জামহারিরা। তারা সেখানে সিংহাসনে হেলান দিয়ে বসবে, সেখানে তারা রৌদ্র ও শৈত্য অনুভব করবে না। আলা সুরুরিম মাওদুনা মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন। স্বর্ণখচিত সিংহাসন, তারা তাতে পরস্পর মুখোমুখি হয়ে হেলান দিয়ে বসবে। জান্নাতের বিছানার উচ্চতা প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, অফুরুশিম মারফুআহ। তারা সুউচ্চ বিছানায় বিশ্রাম নেবে। বিছানার উচ্চতা হবে আকাশ ও জমিনের মধ্যবর্তী ব্যবধানের পরিমাণ 500 বছরের রাস্তা। জান্নাতীদের ঘুম হবে কিনা এ প্রসঙ্গে জাবির রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, এক ব্যক্তি প্রশ্ন করল, হে আল্লাহর রাসূল, জান্নাতীরা কি ঘুমাবে? উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঘুম তো মৃত্যুর সহোদর, আর জান্নাতীরা মৃত্যুবরণ করবে না। অন্য বর্ণনা এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঘুম হলো মৃত্যুর ভাই এবং জান্নাতীরা ঘুমাবে না। জান্নাতের পথ ফুল বিছানো নয়, বরং সে পথ কণ্টকাকীর্ণ, মরুময় পিচ্ছিল বন্দুর। জান্নাতের চারপাশে রয়েছে অজস্র দুঃখ ও কষ্ট। এ প্রসঙ্গে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতকে দুঃখ কষ্ট দ্বারা ঘিরে রাখা হয়েছে এবং জাহান্নামকে লালসা দ্বারা পরিবেষ্টন করে রাখা হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা জান্নাত ও জাহান্নামকে সৃষ্টি করার পর জিবরিল আলাইহিস সালামকে জান্নাতের দিকে প্রেরণ করলেন এবং বললেন, জান্নাত এবং তার মধ্যস্থিত নিয়ামত যা আমি তার অধিবাসীদের জন্য সৃষ্টি করেছি তা তুমি দেখে এসো। তিনি বললেন, তারপর জিবরিল আলাইহিস সালাম জান্নাতে গিয়ে সবকিছু দেখে এসে বলল, আপনার ইজ্জতের কসম, যে কেউ জান্নাতের সুখ স্বাচ্ছন্দ্য সম্পর্কে শুনবে সেই তাতে প্রবেশের চেষ্টা করবে। তারপর তিনি নির্দেশ দিলেন এবং জান্নাতকে কষ্ট ক্লেশ দ্বারা পরিবেষ্টন করা হলো। তিনি জিবরাইল আলাইহিস সালামকে বললেন, আবার যাও, জান্নাত ও তার দ্রব্যাদি দেখে এসো। অতঃপর তিনি ফিরে এসে বললেন, জান্নাতকে যেভাবে দুঃখ কষ্ট দ্বারা ঘিরে ফেলা হয়েছে, আমার ভয় হচ্ছে কোনো ব্যক্তি তাতে প্রবেশ করতে পারবে না। এবার আল্লাহ বললেন, জাহান্নাম এবং তার মধ্যে তার অধিবাসীদের জন্য যা বানিয়ে রেখেছি তা দেখে এসো। তিনি সেখানে গিয়ে দেখতে পেলেন জাহান্নামের এক অংশ অন্য অংশকে ক্ষিপ্ত হয়ে গ্রাস করছে। তিনি ফিরে এসে বললেন, আপনার ইজ্জতের কসম, যে ব্যক্তি এর বর্ণনা শুনবে সে তাতে প্রবেশ করবে না। তারপর আল্লাহ নির্দেশ দিলেন, জাহান্নামকে লোভ লালসা দিয়ে ঘিরে ফেলা হলো। এরপর জিবরিল বললেন, আবার যাও। এবার জিবরিলকে বললেন, আবার যাও। তিনি গেলেন এবং ফিরে এসে বললেন, আপনার ইজ্জতের কসম, আমার ধারণা হচ্ছে কেহই তা থেকে মুক্তি পাবে না, বরং সকলেই তাতে প্রবেশ করবে। জান্নাত ও জাহান্নামের তর্ক বিতর্ক। এ প্রসঙ্গে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাত ও জাহান্নামের মধ্যে তর্ক বিতর্ক হলো। জান্নাত বলল, গরিব ও অসহায় ব্যক্তিবর্গ আমার মধ্যে প্রবেশ করবে। জাহান্নাম বলল, যত স্বৈরাচার ও অহংকারী আমার মধ্যে প্রবেশ করবে। তখন আল্লাহ জাহান্নামকে বললেন, তুমি আমার আযাব, আমি তোমার দ্বারা যার কাছ থেকে ইচ্ছা হয় প্রতিশোধ গ্রহণ করব। তিনি জান্নাতকে লক্ষ্য করে বললেন, তুমি আমার রহমত, আমি তোমার দ্বারা যাকে ইচ্ছা করুণাসিক্ত করব। জান্নাত লাভ করার জন্য আল্লাহর কাছে সকল মানুষেরই প্রার্থনা করা উচিত। এ প্রসঙ্গে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো লোক জান্নাত পাওয়ার জন্য আল্লাহর কাছে 3 বার প্রার্থনা করলে জান্নাত তখন বলে, হে আল্লাহ, তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিন। অর্থাৎ আল্লাহ এ সংবাদ জান্নাতের নিকট পৌঁছিয়ে দেন
এবং জান্নাতকে কথা বলার তৌফিক দান করেন। আর যে ব্যক্তি 3 বার আল্লাহর নিকট জাহান্নাম থেকে আশ্রয় প্রার্থনা করে, তখন জাহান্নাম বলে, হে আল্লাহ, আপনি তাকে জাহান্নাম থেকে মুক্তি দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আল্লাহ তাআলার কাছে জান্নাত প্রার্থনা করতেন এবং জাহান্নাম থেকে পানাহ চাইতেন। এ প্রসঙ্গে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আল্লাহ, আমি আপনার কাছে জান্নাত প্রার্থনা করছি এবং যে কথা ও কাজ আমাকে জান্নাতের নিকটবর্তী করে দেয় তা আপনার কাছে প্রার্থনা করছি। আমি আপনার কাছে জাহান্নাম থেকে আশ্রয় প্রার্থনা করছি এবং যে কথা ও কাজ আমাকে জাহান্নামের নিকটবর্তী করে দেয় তা থেকে আশ্রয় প্রার্থনা করছি। আমি আপনার কাছে যত ফয়সালা আপনার পক্ষ থেকে হবে সে সকল ফয়সালায় কল্যাণ কামনা করছি। জান্নাত প্রাপ্তি হলো একমাত্র সফলতা। যে ব্যক্তি জান্নাত পেয়েছে সেই মূলত সফলতা লাভ করেছে, আর যে ব্যক্তি জান্নাত থেকে বঞ্চিত হয়েছে সেই ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। টাকা পয়সা, জায়গা জমিন, ক্ষমতা ও শিক্ষা দীক্ষা দ্বারা সফলতা পরিমাপ করা হবে না, বরং জান্নাত পাওয়াই হলো সফলতার একমাত্র মাপকাঠি। 1000 কোটি টাকা আছে, বিঘা বিঘা জমিন আছে, এমপি বা মন্ত্রীর ক্ষমতাও হাতে আছে এবং নামকরা বিশ্ববিদ্যালয়ের ভিসির পদটাও আয়ত্তাধীন আছে, কিন্তু জান্নাতি জীবনাচার নেই, তাহলে সে লোকটি ব্যর্থ। কেননা মৃত্যুর পর টাকা পয়সা সাথে যাবে না, জায়গা জমিন মাঠে পড়ে থাকবে, ক্ষমতার দাপটও শেষ এবং কাগজের সার্টিফিকেটও মূল্যহীন। তাহলে সাথে কি আছে? ঈমান, আমল, তাও নেই। তাই এমন ব্যক্তির মতো অসহায় ও ক্ষতিগ্রস্ত আর কেউ নেই। অন্যদিকে আরেক ব্যক্তির বসবাসের জন্য ঘর নেই, পরিধানের জন্য ভালো কাপড় নেই, খাওয়ার জন্য খাবার নেই এবং বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেটও নেই, কিন্তু জান্নাতি জীবনাচার রয়েছে, সে ব্যক্তি প্রকৃত অর্থে সফলতা লাভ করেছে। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। অতঃপর যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, সেই নিশ্চিত সফলতা লাভ করল। পবিত্র কোরআনের বিভিন্ন স্থানে জান্নাত প্রাপ্তিকেই সুস্পষ্ট সফলতা বলে উল্লেখ করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, ওয়াযালিকাল ফাওজুল আযীম, আর উহাই বড় সফলতা। মাই ইউসরাফ আনহু ইয়াওমা ইযিন ফাকাদ রাহিমাহু ওয়াযালিকাল ফাওজুল মুবিন। যার কাছ থেকে সেদিন জাহান্নামের আযাব সরিয়ে নেওয়া হবে, তার প্রতি আল্লাহর করুণা হবে, আর এটাই প্রকাশ্য সফলতা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু যালিকাল ফাওজুল কাবীর। নিশ্চয় যারা ঈমান আনে এবং নেক আমল করে তাদের জন্য রয়েছে জান্নাত, যার তলদেশে নহর প্রবাহিত রয়েছে, এটাই বিরাট সফলতা। জান্নাতি ও জাহান্নামীদের পারস্পরিক কথোপকথন। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নারি আন ক্বাদ ওয়াজাদনা মা ওয়া'আদানা রাব্বুনা হাক্কান ফাহাল ওয়াজাদতুম মা ওয়া'আদা রাব্বুকুম হাক্কান ক্বালু না'আম ফাআযানা মুআযযিনুম বাইনাহুম আল্লানাতুল্লাহি আলাজ জালিমিন। জান্নাতীরা জাহান্নামীদের ডেকে বলবে, আমাদের সাথে আমাদের রব যে ওয়াদা করেছেন তা আমরা সত্য পেয়েছি। তোমরাও কি তোমাদের রবের ওয়াদা সত্য পেয়েছ? তারা বলবে, হ্যাঁ। তারপর একজন ঘোষক উভয়ের মাঝখানে ঘোষণা করবে, জালেমদের উপর আল্লাহর লানত। জাহান্নামীরা জান্নাতীদেরকে ডেকে বলবে, আমাদের উপর সামান্য পানি নিক্ষেপ করো, অথবা আল্লাহ তোমাদেরকে যে রিজিক দিয়েছেন তা থেকে কিছু দাও। তারা বলবে, আল্লাহ এ উভয় বস্তু কাফেরদের জন্য হারাম করেছেন।